করেছেন 850। এটা তো কোম্পানি বাড়াইছে স্যার। এই কোম্পানি এটা কেটে দিয়ে বেরিয়ে দিয়েছে হাতে লেখে। এইটা তো আমরা মিটফুডেতে বা কোম্পানিতে মিটফুডেতে যখন আনি ওরা এটা কেটে দিছে। এরা কেটে দিয়েছে, মিটফুডালারে কেটে দিছে, এটা রেট বাড়াই দিছে। আপনার ক্যাশ মেমো দেখান। বাড়িয়ে কত করছে? এই যে 850, 540 পরিবর্তে 850। দেখি থামেন। মেয়াদোত্তীর্ণ এবং কত সালে? 22 সালে মেয়াদ শেষ। এটা হচ্ছে 21 সালের মে মাসে মেয়াদ শেষ। 21 সালের মে মাসে মেয়াদ শেষ। হ্যাঁ, ওনারা রেখেছেন দেখার জন্য, বিক্রির জন্য নয়। এটি জুন 2024-এ মেয়াদ শেষ। জুন 2024, জানুয়ারি 25, মানে এই মাসে মেয়াদ শেষ। এগুলো তো বিক্রি করতে পারবেন না। অক্টোবর 2024-এ মেয়াদ শেষ। আপনি মালিক? ঢাকার বাইরে। মালিক ঢাকার বাইরে। আপনাকে তো দেখলাম এখানে একটু আগে। হ্যাঁ, আমি ছিলাম ওই যে বাচ্চা সেলুনে চুল কাটাইতে দিয়ে আসছিলাম। হ্যাঁ, ওখানে গেছিলাম। তো আপনি কি মেয়াদোত্তীর্ণ ওষুধের ব্যবসা করেন না ভালো ওষুধের ব্যবসা করেন? মেয়াদোত্তীর্ণ ওষুধ কি আমরা কি দেই নাকি? আমরা তো দেখেন তো এটা মেয়াদ কবে শেষ হয়েছে। আপনি পড়েন, জোরে পড়েন, সবাই শুনুক। পড়েন, পড়েন, আগে পড়েন। ঔষধটা দেখেন না, এটা ভিতরে কি ঔষধ? এটা আরেক ঔষধ, এটা এর ঔষধ না সম্ভবত। সম্ভবত আগে পড়েন কত লেখা আছে। 22 এটা 22 সালের কোন মাসে? MARCS, মার্চ 22-এ মেয়াদ শেষ। কয় বছর হইলো? মার্চ 23, মার্চ 24, 25, ওষুধটা বিক্রি করা প্রায় 3 হয় না, বছর ঠিক আছে? বিক্রি করে না, দেখার জন্য রেখেছেন। এটা দেখেন 21 সালে শেষ হয়েছে। দেখার জন্য রেখেছেন উনি। উনি মেয়াদোত্তীর্ণ ওষুধ দেখার জন্য রেখেছেন। এগুলো যখন হাতে পড়ে তখন রেখে দিই এখানে। জুন 24-এ মেয়াদ শেষ। জুন 24 দেখার জন্য রেখেছেন। একটু দেখান তো ড্রাগ লাইসেন্সটা। একটা ওষুধ আমরা ডিরেক্ট প্রতি বছরই ফালাই আর কি। দেখি আপনি রাখবো কোথায়? আমরা দেখি। এইখানে না, এইখানে রাখি। এইখানে থাক, যেটা দেখি সেটাই মেয়াদোত্তীর্ণ। আর বলেন কি মেয়াদোত্তীর্ণ বিক্রি করে নেয়। ডিসেম্বর 24 মেয়াদ শেষ। জানুয়ারি 24 মেয়াদ শেষ। আপনি এগুলো দেখেন, আমরা যেগুলো বললাম এগুলো সঠিক কিনা এগুলো একটু ভেরিফাই করে দেখেন। অক্টোবর 19, অক্টোবর 19 মেয়াদ শেষ। আগস্ট 24, আগস্ট 24 মেয়াদ শেষ। 15 দিন বের করো। জানুয়ারি 25 চলছে, 1 বছর আগে মেয়াদ শেষ। বলা আছে যখন পাই তখন টান দিয়ে ওখানে রাখি। আমরা কিন্তু ছবি নিতে বলেন, কারণ যদি বাতিল করতে চান ছবি লাগবে। এখানে স্যার দেখেন এখানে কত ঔষধ। আচ্ছা, আপনি রাখছি দেখেন। কই নাজমুল কই? লেখা সই নিয়ে নেন। কি বলছেন? এই ভালো ওষুধের সাথে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা যাবে না। আমরা আপনার দোকানে কয় মিনিট কাজ করছেন? 5 মিনিট। তার ভিতরে এত কতগুলো আপনি তো সারাক্ষণ থাকেন। হাতে পাই উঠে নিয়ে ওই যে বক্স আছে দুইটা পুরো কার্টন। আপনি তো মালিক নাকি? না, আমার মালিকের ছোট ভাই। মালিকের ছোট। আপনি কি দোষ স্বীকার করেন? অবশ্যই। অপরাধ হয়েছে? অবশ্যই। কি অপরাধ করছেন আপনি? ওই যে ডিরেক্ট স্পার তো ওষুধ কিছু আছে, এটা তো অপরাধ। অবশ্যই অপরাধ স্বীকার করেন? অবশ্যই। ভবিষ্যতে আর কি না আর করবো না, ঠিক আছে? আমরা এটা নামায় নিয়ে আসবো। এটা এখন ওই সাবজেক্টে ডিক্লারেশন দেন, সেটা শুনেন, জরিমানা পরিশোধ করেন। পাওয়া গেছে। ভবিষ্যতে কি এগুলো থাকবে? না স্যার, এটা রাখবো কেন? আপনার এই যে আইন অনুযায়ী আপনার জন্য 1 বছরের কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা হতে পারে মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং স্যাম্পল রাখার জন্য। আপনার প্রতিষ্ঠানের বয়স কতদিন? আমরা এই জায়গায় আসছি স্যার 3-4 মাস। 7 মাস। না, আগে কোথায় ছিলেন? আইসের পাশে ছিলাম। সেটাও তো একই জিনিস। ওষুধ তো 3 বছরেরও পুরাতন আছে, 21 সালের। 5 বছর না, আপনি দোকানের বয়স 5 বছরের উপরে। বিভ্রান্ত করবেন না, স্পষ্ট করে বলেন। না, আমি এটার পাশের দোকানে একটু বলবো না। 21 সালের ওষুধ পাওয়া গেছে। দোকানের বয়স 5 বছরের উপরে হয়েছে আর কি। এই জায়গায় সচেতন করে 20,000 টাকা জরিমানা আরোপ করা হলো। জরিমানা পরিশোধ করেন। অনাদায় প্রতিষ্ঠান 20,000 টাকা তো স্যার বেচা কিনে হয় না স্যার। তাহলে এটা বন্ধ করার আদেশ লিখে দেবেন আমার স্যার। একটু কমাই ইয়ে করেন স্যার। 20,000 টাকা তো স্যার আমাদের বিক্রি হয় না। দেখেন আপনি বিক্রি আপনি 1 লক্ষ টাকা করতে পারেন, ঠিক আছে? সেটার সাথে আমাদের মহল্লা তো ছাড়া তো উন্নত মহল্লা না, ঠিক আছে? স্যার আপনার নামটা বলেন। স্যার এগুলো মেয়াদোত্তীর্ণ। 23 সালে মেয়াদ শেষ। আগস্ট 23। এটা আপডেট করেন, আরো শাস্তি বেশি দিতে হবে। এটা হচ্ছে
ডিসেম্বর 24। অনেক পুরাতন। এটা হচ্ছে এপ্রিল 24। রাখা যাবে না। বলা নাই যে দুইটা রাখা যাবে। এখানে ধরা দেন। হ্যাঁ।